আমাদেরকে ভাবতে হবে যে কখন আমরা ইগোয়েস্টিক হব, কখন সেলফ রেসপেক্টকে কাছে নিয়ে আসব, বা কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, সেলফ রেসপেক্ট নাকি ইগো। অনেকেই এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে। দুটো জিনিস কিন্তু এক নয়। ইগো বলতে আমরা শুধুমাত্র আমাদেরকেই বুঝি, যেখানে সামনের পক্ষের যে মানুষটা আছে সেই মানুষটার কোনো গুরুত্ব নেই। মানে আমার যেটা পছন্দ আমি সেটাই করব, তুমি বলার কে, বা তুই বলার কে, আমার কাছে যা আছে তোর কাছে কিছুই নেই, বা আমি অনেক বড় তোর থেকে বা তোমার থেকে। এইরকম সবসময় দেখিয়ে দেওয়া সামনের পক্ষের মানুষটাকে যে আমি একটা বিরাট ব্যাপার, কিন্তু তোর মধ্যে কিছু নেই সেরকম কোয়ালিটি। এটা হচ্ছে ইগো। অর্থাৎ সামনের পক্ষের মানুষটাকে ছোট করে নিজেকে বড় করে দেখানো, এটা হচ্ছে ইগো। আর সেলফ রেসপেক্ট কোন জিনিসটা? যেখানে আমার নিজের প্রতি একটা ধারণা আমার থাকবে যে হ্যাঁ, আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা পারি না। তাই আমি আমার বাউন্ডারিটা সেট করে নেব যে আমি যে যে জিনিসগুলো পারি সেই সেই জিনিসগুলো আমার মনের মধ্যে আছে। সবসময় আমি সেই জিনিসটা জাহির করছি না। আমরা অনেক কিছু জিনিস করতে জানি, বা অনেক কিছু স্কিল আমাদের মধ্যে আছে, কিন্তু তা বলে সেটা লোকের সামনে সবসময় জাহির করে দেখাবো, এটা কিন্তু উচিত কাজ নয়। যখনই বারবার জাহির করে দেখাবো বা সামনের পক্ষের মানুষটা শুনতে চায় না তবু বলতে থাকি, এটা হচ্ছে ইগো। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে দুজন মানুষ হয়তো কনভারসেশন করছে, কথা বলছে, তখন আমি একটা হয়তো কথা বলছি, সেই কথাটা সে না শুনে কি করছে, নিজের মতো করে একটা কথা বলে দিচ্ছে যে আমি এরকম করেছিলাম, জানিস তো এই এই একটা সিচুয়েশন হয়েছিল, হয়তো আমি সেম সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা তাকে বলছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। সে কি করছে, জানিস তো আমি এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছিলাম, দিয়ে এরকম ভাবে বেঁচেছিলাম, এরকম করেছিলাম, এগুলো ব্লা 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 এই সমস্ত জিনিসগুলো বলতে শুরু করেছে। এতে কমিউনিকেশনটা খারাপ হবে। এটা কোনো কমিউনিকেশনই নয়। সামনের পক্ষের মানুষটা যদি সবসময় নিজের আমার আমার আমি আমি আই আই মি মি এই সমস্ত কথা যদি বলতে থাকে, তাহলে সেই জিনিসটা সম্পূর্ণ হবে ইগো হবে। সেলফ রেসপেক্ট সেটাই যেখানে আমরা সামনের পক্ষের মানুষটাকে মর্যাদা দেব যতটা দরকার অবশ্যই, কিন্তু নিজেকে ছোট করে নয়। ফর এক্সাম্পল, হয়তো একটা সম্পর্কের মধ্যে দুজন ব্যক্তি আছে, দুজন খুব ভালো বন্ধু, কিন্তু হঠাৎই একটা বন্ধু শুরু করলো কি আরেকজনকে অন্যের সামনে ছোট করা। এ অনেক গরিব, এই জামা কাপড় ছিঁড়ে গেছে, বাবা মায়ের হয়তো সেরকম ইনকাম নেই, নিজেও সেরকম কিছু করে না, সামান্য কটা টাকা রোজগার করে। এই সমস্ত কথাগুলো যখন তোমাকে তোমার সামনেই হয়তো টিজ করছে, বা হয়তো তোমার সামনে নয় তোমার পেছনে হয়তো বাজে মন্তব্য করছে, তখন তোমাকে সেখানে স্ট্যান্ড নিতে হবে। সেটাই হচ্ছে সেলফ রেসপেক্ট। অর্থাৎ আমি যেমন তোকে সম্মান দিচ্ছি, তোর সম্পর্কে কোনো খারাপ কিছু কাউকে বলছি না, তোর মধ্যেও লিমিটেশন আছে, আমার মধ্যেও লিমিটেশন আছে। যখন আমরা এই জিনিসগুলোকে মিউচুয়াল ভাবে ধরে নিয়ে একটা সম্পর্কে এগিয়েছি, তখন হঠাৎ তুই বা তুমি এই কাজটা করলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? সম্পর্কটা টিকবে না। আর এরকম ভাবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখাও যায় না। তাই উচিত কি, যে নিজের সেলফ রেসপেক্টের জায়গাটাকে আইডেন্টিফাই করে তার থেকে ডিস্টেন্স মেনটেন করা। যদি তোমাকে বারবার কোনো মানুষ ওরকমভাবে আঘাত করে, বারবার যদি তোমাকে ডিমোটিভেট করে, তোর পক্ষে কিছু সম্ভব নয়, তুই কিছু করতে পারবি না, তাহলে সেখানে সেলফ রেসপেক্টকে নিয়ে আসাটা উচিত। অর্থাৎ নিজের ভ্যালুটা নিজে বোঝা। আমরা কি করি, আমরা সবসময় ভাবি যে অন্যের মানুষ আমাকে ভ্যালু দেবে, তার জন্য আমরা যা খুশি তাই করতে পারি, তার জন্য সে একদম জীবন বিলিয়ে দেওয়ার মতো কাজ। কিন্তু এগুলো করাটা ঠিক নয়। কারণ তুমি সামনের পক্ষের মানুষটার জন্য যাই করো না কেন, সে যদি তোমাকে না মনে করে তার জীবনে কোনো একটা ভ্যালুয়েবল পার্সন, তুমি জোর করে তাকে মনে করাতে পারবে না। কোনো প্রয়োজন নেই। একটা সম্পর্কে দুজনেরই দায়িত্ব যে দুজনেই এফোর্ট দেবে। এবারে কেউ হয়তো একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়, সেটা বিভিন্ন সার্কামস্ট্যান্সেস থাকতে পারে তার কারণে, কিন্তু দেবে। দুজনেই কিন্তু নিজের যে যতটা পরিমাণ ক্ষমতা এফোর্টটা দেবে, এবং দুজনেই দুজনকে রেসপেক্ট করবে, সেই রেসপেক্টের জায়গাটা রাখবে। অনেক সময় কি হয়, একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেলে আমরা একে অপরকে দোষারোপ দেওয়া শুরু করি। সামনে দেখা হলে একটা যেমন সেই মারপিট লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো এগুলোর তার মানে হচ্ছে কখনোই তাদের মধ্যে ভালোবাসা ছিল না, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। দুজনের হয়তো প্রয়োজনগুলো মিটে গেছে, তারপর আর সেরকম ভাবে ফিলিংসটা ট্রিগার হচ্ছে না কারো মধ্যে। তাহলে কি হবে, তখন সেখান থেকে বেরিয়ে আসবে। তাই সেলফ রেসপেক্টের জায়গাটাকে নিজেকে চিহ্নিত করতে হবে, এবং সেই জায়গাটাকে ঠিক রেখে আমাদেরকে এগোতে হবে। তাহলে কি হবে,
আমাদের যে সামনের মানুষের সাথে সম্পর্ক সেটাও ঠিক থাকবে এবং আমরাও নিজের জায়গাটা ঠিকঠাক রাখবো। তাহলে এইভাবে আমরা জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে সেলফ রেসপেক্টটাকে ধরে রাখতে হবে। ইগোয়েস্টিকভাবে যে জীবনযাপন সেটা কাটানো চলবে না। যেমন ধরো, একটা সম্পর্কে হয়তো দুজনে ঝগড়া হয়েছে, দুজনে যখন ঝগড়া হচ্ছে তখন উভয় পক্ষেরই কিছু না কিছু জায়গায় দোষ আছে। কোনো না কোনো জায়গায় হয়তো কারো কথাতে কেউ হয়তো একটু আঘাত পেয়েছে, সেটা দুজনের মধ্যে একটা ঝগড়া হলো। একটা সম্পর্কে থাকলে সেটা বন্ধুত্বের হোক, ভাই বোনের হোক, বাবা মায়ের মধ্যে হোক, বা বাবা ছেলে মেয়ের মধ্যে হোক, বা মা ছেলে মেয়ের মধ্যে হোক, ঝগড়াঝাটি অশান্তি এগুলো হয় অল্প বিস্তর। তাহলে অনেকে কি করে, তোমার সাথে আমার ঝগড়া হয়েছে তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এরকমভাবে থাকতে পারবো না। এটা কিন্তু কোনো সলিউশন নয়। বা হয়তো এরকমও অনেকে ভাবে যে ও সে দোষ করেছে তাহলে আমি কেন সরি বলবো। এই জিনিসটা ভীষণ পরিমাণে খারাপ। যদি তোমাদের কাছে সম্পর্কের মূল্যটা থেকে থাকে তাহলে অবশ্যই সরি বলতে হবে। এরপর সেখানে যদি এরকম প্রশ্ন আসে যে আমি কেন, সে তো বলতে পারে, তাহলে ব্যাপারটা পুরোটা ইগোয়েস্টিক হয়ে যাচ্ছে। তুমি ইগোতে নিয়ে নিয়েছো তোমার, যে আমি সবসময় কেন বলছি, সে কেন বলছে না। তাহলে একটা সম্পর্কে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, কে সরি বললো সেটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে তোমাদের সম্পর্কে সবসময় তোমারই ভুল ধরা হচ্ছে, তোমাকে দিয়েই সরি বলানো হচ্ছে, তোমারই দোষ দেখানো হচ্ছে, তাহলে সেটা ইগোর ব্যাপারে থাকে না, সেটা সেলফ রেসপেক্টের জায়গায় থাকে। তাই একটা সম্পর্ককে দাঁড়িয়ে রাখার জন্য, স্ট্যান্ড করে রাখার জন্য উভয়ের সেলফ রেসপেক্ট দরকার। ভালোবাসা যেমন দরকার, যেমন এফোর্ট দরকার, তেমনই দরকার সেলফ রেসপেক্ট। তাই ইগোকে সাইডে রেখে যদি সম্পর্কে থেকে থাকো তাহলে সম্পর্কটা আরও ভালো হবে। আর যদি সবসময় কথায় কথায় ইগো আসে তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা কেউ জানে না। তাই যদি সেরকম তোমাদের কোনো লাভ ওয়ান থেকে থাকে, তাকে সময় দাও, তাকে বোঝার চেষ্টা করো, কিন্তু সেলফ রেসপেক্টের জায়গাটাকেও ঠিকঠাক রাখো। নিজেদের মধ্যে একটা লিমিটেশন ক্রিয়েট করো যে হ্যাঁ, এর বাইরে তুমি যাবে না, আমি এর বাইরে যাব না। তাহলে দেখবে জীবনটা সুন্দর হয়ে উঠেছে এবং সম্পর্কটাও খুব ভালো বা হেলদি রিলেশনশিপের মধ্যে তোমরা থাকতে পারবে।